আমাদের দেশটাকে মানব রচিত মতবাদ দিয়ে দুর্নীতি করে দেশটাকে দুর্নীতিতে লুপাট করে গোটা দেশটাকে শেষ করে দিয়েছে। আমার ভাইয়েরা, যারা এই পরিমাণ লুপাট করলো, দুর্নীতি করলো, ওরা হয়ে গেল সোনার মানুষ, ওরা হয়ে গেল খাঁটি দেশপ্রেমিক। আর যারা বিগত দিনে 53 বছরে দুর্নীতি করে নাই, সন্ত্রাস করে নাই, চাঁদাবাজি করে নাই, মাস্তানি করে নাই, তারা হয়ে গেল দেশের শত্রু। ঠিক নয় কি? আমরা আজকে কথা শুরু করেছিলাম, আমরা চাই আমাদের প্রিয় বাংলাদেশটা, কত ভালোবাসি আমরা আমাদের দেশটাকে। আমাদের প্রিয় দেশটা লক্ষ লক্ষ আলেম ওলামা, হাজার হাজার পীর মাশায়েখ, লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা মক্তব খানকার দেশে, শাহজালাল শাহপরানের দেশে এই দেশটা দুর্নীতির সাগরে ডুবে যাবে, এটা মানুষের জন্য, আমাদের জন্য কত লজ্জাজনক। দেশটা মানুষ এখনো অধিকার ফিরে পায় নাই, মানুষ এখনো ন্যায় বিচার ফিরে পায় নাই, গরিবরা এখনো 3 বেলা পেট পুরে খাওয়ার যোগান করতে পারছে না। আমার ভাইয়েরা, স্বল্প আয়ের মানুষগুলো, স্বল্প কি বলে এটা, চাকরিজীবী মানুষগুলো, ক্ষুদে ব্যবসায়ীগুলো তাদের সংসার চালাতে হিমশিম খাচ্ছে। এই দেশটা স্বাবলম্বী হবে সে আশা তো আমরা করতেই পারি। ঠিক নয় কি? তাহলে দেশটা যদি অপরাধ মুক্ত হতে হয়, অপরাধ মুক্ত বানাতে হয়, তাহলে মানব রচিত মতবাদ দিয়ে, কোরআন বিরোধী আইন দিয়ে, মানুষের বানানো আইন দিয়ে যে সম্ভব নয়, এটা কি আমরা একমত হতে পারলাম? জবাব তো সবার কাছ থেকে পেলাম না। আমরা কি একমত হতে পারলাম? তাহলে বিকল্প কি রাস্তা? যারা এখন সমাজ চলবে কোরআন দিয়ে বিরোধিতা করে, হাত ফুরাটা উঠে না, আস্তে আস্তে উঠে। এরা জানে যে কোরআন দিয়া দেশ চললে এদের হাত কাটা যাবে। এরা জানে কোরআন দিয়ে দেশ চললে এক ডাকাত চোর হিসাবে জেলে যাওয়া লাগবে। এখন তো মাতবাড়ি করে, মাতবাড়ি না বরং চোরের মতো থাকা লাগবে। এই জন্য এরা কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক খুঁজে পায় না। সমাজ এবং রাষ্ট্রকে অপরাধ মুক্ত হওয়ার জন্য, বানাবার জন্য শুধু ওয়াজ নয়, আইন লাগবে। কি লাগবে? আরো জোরে বলুন, কি লাগবে? আরেকবার বলুন, কি লাগবে? এটার একদম সহজ উদাহরণ, আমাদের দেশে ধূমপান, এটা আছে না নাই? ভালো জিনিস না খারাপ জিনিস? স্বাস্থ্যের জন্য উপযোগী না ক্ষতিকর? পরিবেশের জন্য? কিন্তু এই যে ধূমপান চলছে, গোটা বাংলাদেশের সব ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ, মসজিদের খতিব সবাই যদি ধূমপানের বিরুদ্ধে পরিকল্পিতভাবে সিদ্ধান্ত নিয়ে 1 বছর ওয়াজ করেন, ধূমপান বন্ধ হবে? বন্ধ হবে। সরকার যদি আইন করে ধূমপানরত অবস্থায় পাওয়া গেলে 50,000 টাকা জরিমানা হবে, 10 বছর জেল দেওয়া হবে, এবং এই আইনটা যদি কার্যকর হয়, প্রয়োগ হয়, তাহলে কয় বছর লাগবে ধূমপান বন্ধ হতে? কথা বলে না কেন? যুবকরা চলে গেছে মনে হয়। কয় বছর লাগবে? বন্ধ হবে? আপনার মনে আজকে রাগ আমার প্রতি। ধূমপান বন্ধ হবে? তাহলে ওয়াজের জায়গায় ধূমপান, ধূমপানের জায়গায় যদি আইন হয়, ধূমপান কি হয়ে যাবে? বন্ধ হয়ে। তাহলে আমরা এই পড়াটা আবার একটু রিপিট করি। আমাদের দেশ এবং সমাজ অপরাধ মুক্ত হওয়ার জন্য, অপরাধ বন্ধ হওয়ার জন্য কি লাগবে? একবার বলেন, কি লাগবে? আইন 2 প্রকার। কয় প্রকার? সবাই বলুন। আমি কি বারবার আপনাদেরকে বলে বলে বলাবো? আইন কয় প্রকার বলুন? মানুষের আইন, আল্লাহর আইন। আইন কয় প্রকার? ও দেখেন, ওই চশমা একদম জিন্দাউলি হয়ে বসে, এখনো জবান খোলেই নেই। আইন কয় প্রকার বলুন? আল্লাহর আইন, মানুষের আইন। এবার আমি 1, 2 বললে জবাব পাওয়া যাবে। আইন কয় প্রকার? 1, 2। মানুষের আইন বলতে আমি বুঝাচ্ছি কোরআন সুন্নাহ বিরোধী আইন, যে আইনের সাথে কোরআন সুন্নাহর কোনো মিল, এটা হলো মানুষের তৈরি আইন। মানুষের তৈরি করা আইন দিয়ে কি সমাজ এবং রাষ্ট্রকে অপরাধ মুক্ত বানানো যাবে?
কেন যাবে না? এটার জ্বলন্ত প্রমাণ বর্তমান পৃথিবীর রাষ্ট্রগুলো আল্লাহর আইনে চলছে না মানুষের আইনে চলছে? অপরাধ মুক্ত কোনো দেশ কি আছে? তাহলে বোঝা গেল মানুষের আইন দিয়ে রাষ্ট্রকে অপরাধ মুক্ত বানানো যাবে না। জ্বলন্ত প্রমাণ আমাদের সামনে আছে না নাই? চোখের সামনে প্রমাণ আছে না নাই? দুই, মূলত মানুষের জন্য মানুষের আইন বানাবার অধিকারই নেই। কি বলেছি কথাটা? আরো কয়েকজন একটু বাড়াইয়া বলেন, এবার পারলে সবাই বলেন। মানুষের জন্য মানুষের আইন বানাবার অধিকার কেন নাই? যারা আইন বানায় তারাও গোলাম, যাদের জন্য বানায় তারাও গোলাম। সবাই কি? আবার বলুন, কোন গোলাম কি কোন গোলামের জন্য আইন বানাবার অধিকার রাখে? বরং গোলামদের জন্য আইন বানাবার অধিকার রাখেন তিনি, যিনি গোলামদের মালিক। ঠিক নয় কি? আমরা যারা গোলাম, আমাদের কোনো মালিক নাই। জবাবতে তো বোঝা যায় নাই। আমাদের কোনো মালিক নাই। কয়জন? তিনি কে? আওয়াজ দিয়ে বলুন তো আল্লাহ। আরো জোরে বলুন আল্লাহ। তাহলে তিনি হলেন আমাদের মালিক, আর বাকি যা আছে সব গোলাম। তাহলে কোন গোলাম তো কোন গোলামদের জন্য আইন বানানোর অধিকারই রাখেন। ঠিক আছে কথা? তাহলে বোঝা গেল বর্তমান পৃথিবীতে মালিকের আইন বাদ দিয়ে যারা নিজের ব্রেন প্রসূত আইন বানায় এবং এই আইন দিয়ে সমাজে রাষ্ট্র চালায়, তারা মূলত আল্লাহর অধিকারে হস্তক্ষেপ করছে। ঠিক নয় কি? মানুষ ছাড়া বাকি যত মাখলুকাত আছে ইচ্ছায় অনিচ্ছায় সব মালিকের আইন মেনে চলে, ওরা এর ব্যতিক্রম করে না। ওখানে শান্তি আছে না নাই? কিন্তু মানুষের সমাজে অশান্তি মালিকের আইন বাদ দিয়ে মানুষের আইন মেনে চলে। কারণ তাহলে দুটা কথা বললাম। প্রথম উদাহরণ দিলাম যে বর্তমান গোটা পৃথিবীতে মানব রচিত মতবাদ দিয়ে পরিচালিত রাষ্ট্রগুলো অপরাধ মুক্ত হয়নি। সুতরাং জ্বলন্ত প্রমাণ, মানুষের আইন দিয়ে যদি পৃথিবী আরো 1000 বছরও চলে, পৃথিবীকে মানুষ অপরাধ মুক্ত রাষ্ট্র উপহার দিতে পারবে না। দুই, মানুষের জন্য মানুষের আইন বানাবার অধিকারই নাই। এ ব্যাপারে কি আমরা সবাই একমত হলাম? তাহলে বর্তমান পৃথিবীতে কোরআন সুন্নাহ বিরোধী আইন যারা বানায়, যারা মানুষের আইন দিয়ে আমাদেরকে শাসন করে, তারা মূলত আল্লাহর অধিকারে হস্তক্ষেপ করে। তিন, এই পৃথিবীতে একটা গরুর আইন মানে না। মানে আপনারা কি ঘুমান? এই পৃথিবীতে একটা গাধার আইন মানে না। একটা কুকুর আইন মানে না। একটা ছাগলের আইন মানে না। একটা শুকুরের আইন মানে না। মানে এরকম কি কখনো দেখেছেন একটা কুকুর একটা আইন করেছে, ঘেউ করেছে, আর সব কুকুর তার মতো কথা শুনছে? দেখেছেন এরকম? কিয়ামত পর্যন্ত কি দেখা যাবে? এই পৃথিবীতে কোন প্রাণীর আইন মানে না। সব প্রাণী জগৎ আইন মানে কার? সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত মানুষ। ওই মানুষ তার মতো আরেকজন মানুষের বানানো আইন মেনে চলবে, ওই আইনের সামনে মাথা নত করবে, ওই আইন বাস্তবায়নের জন্য সংগ্রাম করবে। এটা মানুষের জন্য, মানবতার জন্য ইজ্জতের না অপমানের? আমি বড় দুঃখিত যে এখন আপনাদের জবানটা আমি খোলাতে পারলাম না সবার। এটা মানুষের জন্য ইজ্জতের না বেইজ্জতির? মানুষ হয়ে মানুষের আইনের সামনে মাথা নত করা, মানুষের আইন মেনে চলা, এটা মানবতার জন্য স্বাধীনতা না পরাধীনতা? আমি আরেকজন মানুষের আইন মেনে চলবো, এটা আমার স্বাধীনতা নয়, বরং আমি আল্লাহর আইন মেনে চলবো, এটা আমার স্বাধীনতা। ঠিক নয় কি?
তাহলে বর্তমান পৃথিবীতে যারা মানুষের আইন দিয়ে মানুষকে শাসন করছে, তারা গোটা পৃথিবীর মানুষকে বেইজ্জত করছে। বর্তমান পৃথিবীতে যারা আল্লাহর আইন বাদ দিয়ে, আল্লাহর আইন বিরোধী আইন দিয়ে, নিজেদের বানানো আইন দিয়ে মানুষকে শাসন করছে, তারা গোটা পৃথিবীর মানবতাকে পরাধীন করে রেখেছে। তিনটা কথা বললাম। 4 নাম্বার, কোরআন সুন্নাহ বিরোধী আইন দিয়ে, মানুষের বানানো আইন দিয়ে যারা দেশ শাসন করছে, তুলনামূলকভাবে তারা বেশি খারাপ। যাদের জন্য আইন বানায়, তুলনামূলকভাবে তারা অনেক ভালো। উদাহরণ দিলে বুঝে আসবে ভালো মনে হয়। যেমন ধরে নেন, আমাদের গ্রাম অঞ্চলে বা ছোটখাটো চুরি যারা করে, এই চুরির বিষয়গুলো থাকে ডাব, নারিকেল, সুপারি, হাঁস, মুরগি, লাউ, এগুলোই তো, হ্যাঁ, এগুলোই তো চুরি করে। এই ডাব, নারিকেল, সুপারি, হাঁস, মুরগি, লাউ, কদু, লাউ আর কদু তো একই জিনিস মনে হয়। এগুলো যারা চুরি করে সব মিলিয়েও 5,000 টাকার সম্পদ হবে না। আর এই ডাব, নারিকেল, সুপারি চোরদেরকে শাস্তি দেওয়ার জন্য, এদের উপরে মাতবারি করার জন্য যারা আইন বানায়, তারা এক কলমের খোঁচায় 10,000 কোটি টাকা চুরি করে। তাহলে বেশি খারাপ কারা? তাও বলে না, ভয় পাইছে বানায়। বেশি খারাপ কারা? যারা আইন বানায় তারা। কথা বলে ঠিক নয় কি? যারা দেশ শাসন করে তারা বেশি খারাপ। একটু মনোযোগ দিয়ে শোনো। যদি এই ডাব, নারিকেল, সুপারি এদেরকে যদি আপনি চোর বলেন, তাহলে হাজার হাজার কোটি টাকা যারা চুরি করেছে এদেরকে চোর বললে তো এটা অপমান হবে, এদেরকে বলতে হবে ডাকাত। ও বলে না, দেখেন ওই যে কি বলা লাগবে, সবাই বলেন তো কি বলা লাগবে? তাহলে কোন ডাকাত কি কোন চোরকে শাসন করতে পারে? কিন্তু এখন তো এটাই হচ্ছে মনে হয় না, এখন হয় নাই। তাহলে গোটা পৃথিবীতে এখন ডাকাতরা শাসন করছে ভালো মানুষদেরকে। আরেকটু ঠান্ডা মাথায় চিন্তা করুন, যারা এই ছোটখাটো এই বিষয়গুলো চুরি করে, আপনি যদি একটু জরিপ করেন নিরপেক্ষভাবে, তাহলে দেখবেন সিংহভাগ এই মানুষগুলো অভাবের কারণে পেটের দায়ে চুরি করে। আর যারা হাজার হাজার কোটি টাকা চুরি করলো, তারা কি অভাবের কারণে না স্বভাবের কারণে? যারা এই ছোটখাটো বিষয়গুলো চুরি করে অভাবের কারণে, তাদের এই অভাব পূরণ করার দায়িত্ব ছিল কার? সরকারের। কার? তো সরকারের দায়িত্ব হলো অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। মানুষের মৌলিক 5টি অধিকার: অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। এই 5টা মৌলিক অধিকার পূরণ করা, অভাব পূরণ করার মূল দায়িত্ব ছিল সরকারের। সরকার আমার অধিকার পূরণ করতে পারে নাই, আমার অভাব পূরণ করতে পারে নাই, বরং তারা আমার অধিকার খর্ব করে নিজের আঙ্গুল ফুলে কলা গাছ হলো। ইসলাম বলে, ইসলামের আইনগুলোর ব্যাপারে আমাদের দেশে একটি বদ্ধমূল বড় ভয়ানক ভীতিকর সংবাদ মানুষের কাছে পৌঁছানো হয়েছে পরিকল্পিতভাবে। যেমন বলা হয়েছে, ইসলামী রাষ্ট্র হইলেই হাত কেটে দিবে চুরি করলেই, এরকম একটা কথা আছে না? কিন্তু ইসলামী রাষ্ট্রের এই আইনের ব্যাখ্যা আমরা করি নাই, আপনাদেরকে আমরা বুঝাতে পারি নাই। ইসলামী রাষ্ট্রের এই চোরের হাত কেটে দেওয়ার এই বিধানটার কার্যকর হবে যে জনগণ চুরির পেটের দায়ে, ক্ষুধার তাড়নায়, অভাবের কারণে চুরি করেছে। ইসলামী রাষ্ট্র, ইসলাম তার হাত কাটার অধিকার রাখে না। বুঝাতে পারি নাই? তার কারণ হলো ইসলাম এই তার অভাব পূরণ করার দায়িত্ব দিয়েছিল সরকারকে।
সরকারে গরিব মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, গরিব মানুষ, এদের অভাব অনটন, ঘর বাড়ি, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের ব্যবস্থা করবে। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালুর মাধ্যমে মানুষের সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা বিদূরিত করে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালুর মাধ্যমে গরিবদেরকে দিন দিন স্বাবলম্বী বানাবে। যতদিন পর্যন্ত না সরকার এই ব্যবস্থা করতে না পারবে, ততদিন পর্যন্ত পেটের দায়ে যদি কেউ চুরি করে তার হাত কাটার অধিকার নাই। আমি বুঝতে পারলাম? তার মানে আমাদের দেশে একটা ভীতিকর পরিবেশ তৈরি করা আছে ইসলামের বিরুদ্ধে, যে একটা লাউ চুরি করলে তার কি হয়ে যাবে। বিষয়টা কি এরকম? এবার বলুন তো, যারা হাজার হাজার কোটি টাকা চুরি করেছে তারা অভাবের কারণে না স্বভাবের কারণে? এই স্বভাব ভালো করা কোন ঔষধ দিয়ে ভালো হবে? হাই অ্যান্টিবায়োটিক কোনটা? হ্যাঁ, বুঝতে পারি নাই মনে হয়। তাহলে যারা স্বভাবের কারণে হাজার হাজার কোটি টাকা চুরি করলো, দুর্নীতি করলো, লুপাট করলো, অভাবের কারণে নয়, তাদের এই স্বভাব ভালো করার জন্য ঔষধ হলো, আরো জোরে বলেন। এবার বলুন তো, হাত কাটার এই আইনটা আল্লাহ পাকের দেওয়া আইনটা কি ইনসাফপূর্ণ আইন নয়? এর থেকে ভালো আইন কি আর হতে পারে? তাহলে বাংলাদেশে যদি কোরআনের রাজ কায়েম হয়ে যায়, লাউ, ডাব, নারিকেল, সুপারি চোরদের হাত কাটা যাবে না মন্ত্রী এমপিদের হাত কাটা যাবে? জোরে বলে না কেন? এখন তো ওরা নেতা সেজেছে, এখন তো ওরা স্টেজে উঠে খুব সুন্দর চমৎকার কথা বলে, এমনকি মাহফিলে এসে আমাদেরকে ওয়াজও শোনায়। ঠিক নয় কি? লজ্জা যদি থাকতো, যারা শরীয়তের তেমন কিছুই জানে না, ওরা মাহফিলগুলোতে এসে নয়, স্টেজে নয়, বরং প্যান্ডেলে বসে ওয়াজ শুনতো। এখন তো হাত নেড়ে নেড়ে বড় বড় কথা বলে, তখন একজনেরও হাত। আমার ভাইয়েরা, তাহলে আমি 4 নম্বর যে কথাটা বলেছি, বর্তমান পৃথিবীতে যারা দেশ শাসন করছে কোরআন সুন্নাহ বিরোধী আইন দিয়ে, মানব রচিত আইন দিয়ে, তারা বেশি খারাপ। যাদেরকে শাসন করছে তারা তুলনামূলকভাবে তাদের থেকে অনেক ভালো। এই ব্যাপারে কি আপনারা সবাই একমত হলেন তো? তাহলে যারা বেশি খারাপ তারা তো তাদের থেকে ভালোদেরকে শাসন করার অধিকার রাখে না। যারা হাজার হাজার কোটি টাকা চুরি করে, ডাকাতি করে, সে তুলনায় লাউ, ডাব, নারিকেল, সুপারি, হাঁস, মুরগি, ফুলকপি, পাতাকপি, সিম, এটি তো চুরি না। হ্যাঁ, আপনি কি গেছেন গা? আমি কি চোরের পক্ষে কথা বললাম? যে দেশে হাজার হাজার কোটি টাকা চুরির সুযোগ আছে, একটা জেলা ছাত্র সংগঠনের সভাপতির অ্যাকাউন্টে 1000 কোটি টাকা পাওয়া যায়, যে দেশের প্রধানমন্ত্রীর অফিসের পিয়ন 400 কোটি টাকার মালিক হওয়ার সুযোগ পায়, এত সুযোগ পাওয়ার পরে যে ডাব, নারকেল, সুপারি চুরি করে, হেতারে তো নোবেল পুরস্কার দেওয়ার দরকার। এত সুযোগ পাওয়ার পরে যে এটা চুরি করে, ঠিক নয় কি? ব্যাংক থেকে টাকা উঠাবার চেক লেখার একটা নিয়ম হলো, আপনি যত টাকাই উঠাবেন টাকার অঙ্কের সামনে মাত্র লেখা লাগে। 1 কোটি মাত্র, 5 কোটি মাত্র। একজনে লিখলো 5 কোটি, লিখলো মাত্র, তার একজনে উঠাবে 5000। ও চিন্তা করছে, আল্লাহ, 5 কোটির তুলনায় আমার 5000, আমি কি লিখব? তো অনেকক্ষণ পরে চিন্তা করে সেবার একটা শব্দ পরিভাষা খুঁজে পেল, সে লিখছে 5000 কিছুই না। এখন চেক অফিসারের কাছে নিল, অফিসার এটা দেখে তো পুরা চেয়ার ঘুরে, বললে এটা লিখলেন কি? বললে, স্যার, একটু আগে যে চেকটা আসলো ওখানে 5 কোটির সামনে মাত্র। আমি যদি 5000-এর সামনেও মাত্র লিখি তো মাত্রর শব্দের তো বেইজ্জতি হয়, ঠিক না? এই জন্য আমি চিন্তা করছি যে 5 কোটির তুলনায় তো 5000 এটা কিছুই না, তা আমি এটাই লিখলাম। 10,000 কোটি টাকার তুলনায় তো লাউ, ডাব, নারকেল, সুপারি তো কিছুই না, ঠিক নয় কি? বরং এই গরিব মানুষগুলো এই চুরি করতে বাধ্য হয়েছে এই বড় বড় ডাকাতদের কারণে, ঠিক নয় কি?
আমাদের দেশ সোনার বাংলাদেশ, এখানে মৎস্য সম্পদ, বনজ সম্পদ, পশু সম্পদ, 18 কোটি মানুষের 36 কোটি হাত মানব সম্পদ। এদেশের মাটিকে আল্লাহ পাক এরকম সোনার মাটি দিয়েছেন, পাখির পায়খানা দিয়ে যে বটের গোটা পড়ে সেটা গাছ হয়ে যায়। এদেশে রয়েছে গ্যাস সম্পদ, খনিজ সম্পদ, মৎস্য সম্পদ। এদেশ গরিব থাকতেই পারে না, এদেশের মানুষকে গরিব করেছে ডাকাতেরা। আপনি কি কল্পনা করেছেন একটা দেশের প্রধানমন্ত্রীর অফিসের পিয়ন 400 কোটি টাকার মালিক, পরে তার অ্যাকাউন্টে পাওয়া গেল 625 কোটি। যদি প্রধানমন্ত্রী বক্তব্যটাই যদি সঠিক মনে করি, 400 কোটি টাকার মালিক 400 কোটি টাকা। আপনি কি কল্পনা করেছেন দেশটাকে কিভাবে শেষ করেছে? এবার আপনাদের এই হাজারো জনতার বিবেকের কাছে প্রশ্ন, যারা বিগত দিনে কোরআন সুন্নাহ বিরোধী নিজস্ব আইন দিয়ে দেশ শাসন করেছে, তারা কি দেশ শাসন করার কোনো যোগ্যতা রাখে? না বিচারের সম্মুখীন হওয়ার যোগ্যতা রাখে? তারা জনগণের সম্পদ লুটপাট দুর্নীতি করার অপরাধে তারা কারাগারে নয় ফাঁসিতে ঝুলার কথা। তারা দেশ শাসন করার কোনো যোগ্যতা তাদের নাই। মানুষের এক সময় ঘরের পালা ছিল বাঁশের, জানেন তো আপনারা? এখনকার আমাদের যুবক বন্ধুরা এটা না বুঝারই কথা। বাঁশের পালা, তো বাঁশের পালা এটা মাটির ভিতরে 1.5-2 হাত কি করা লাগে, বাঁশের ভিতরের অংশটা খাওয়ার জন্য একটা পোকা আছে, এটার নাম কি? ও যুবক বলো, ঘুন না, উলু। কি? উলু। তো এই উলি পোকার একটা চরিত্র হলো, ওইটা বাঁশের উপরে খায় না, এটা খায় ভিতরে। নাকি মুরব্বীর কথা ঠিক আছে কি? তো ভিতর থেকে মাটি থেকে শুরু করে খাওয়া। এই 6 হাত 7 হাত লম্বা বাঁশটা খেতে ধরে নেন 1 বছর লাগে। কয় বছর লাগে? বা 2 বছর লাগে, যাই লাগুক। এটা ভিতর থেকে খাওয়া শুরু করে দিন দিন খেতে 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 1 বছর পরে একদম ওই মাথাতে উঠে। মালিক কিন্তু 1 বছরের টেরই পায় নাই যে ভিতরটা যে কি হয়ে যাচ্ছে। মালিক বরং বাঁশের উপরটাকে আরো পরিপাটি করার জন্য তেল দেয়, রং দেয়, আরো যে ঘুনে যেন না খায় এরকম আরো কিছু আছে না, কেরোসিন তেল দেয়। মালিক তো এটাকে রং দেয়, কেরোসিন তেল দেয়, বিভিন্ন এরকম তারফিন নাকি জানি বলে, এগুলো দেয়। মালিক মনে মনে বড্ড খুশি, আমার থালাটা কত সুন্দর লাগছে, দেখতে কত সুন্দর। কিন্তু 1 বছর পরে যখন হঠাৎ নজরে পড়লো বাঁশের উপরে মাটি এবং উলু, তখন তার মনে হলো আমার বাঁশটা পুরোটাই শেষ, আমার ঘর তো পড়ে যাবে। ধরে দেখলো যে বাঁশটার ভিতরে কিছুই নেই। আমাদের দেশটাকে মানব রচিত মতবাদ দিয়ে দুর্নীতি করে দেশটাকে বিগত দিনে যারা শাসন করেছে, তাদের চরিত্র সেই উলু পোকার চরিত্রের মতো। একটা বাঁশের পালাকে শেষ করতে ওদের লেগেছে 1 বছর, আর 53 বছরে দেশটাকে দুর্নীতিতে লুপাট করে গোটা দেশটাকে শেষ করে দিয়েছে। আমার ভাইয়েরা, যারা এই পরিমাণ লুপাট করলো, দুর্নীতি করলো, ওরা হয়ে গেল সোনার মানুষ, ওরা হয়ে গেল খাঁটি দেশপ্রেমিক, একমাত্র সম্পদ। আর যারা বিগত দিনে 53 বছরে দুর্নীতি করে নাই, সন্ত্রাস করে নাই, চাঁদাবাজি করে নাই, মাস্তানি করে নাই, তারা হয়ে গেল দেশের শত্রু। ঠিক নয় কি? আমরা আজকে কথা শুরু করেছিলাম, আমরা চাই আমাদের প্রিয় বাংলাদেশটা, কত ভালোবাসি আমরা আমাদের দেশটাকে। আমাদের এই প্রিয় দেশটা লক্ষ লক্ষ আলেম ওলামা, হাজার হাজার পীর মাশায়েখ, লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা মক্তব খানকার দেশে, শাহজালাল শাহপরানের দেশে, এই দেশটা দুর্নীতির সাগরে ডুবে যাবে, এটা মানুষের জন্য, আমাদের জন্য কত লজ্জাজনক
দেশটা মানুষ এখনো অধিকার ফিরে পায় নাই, মানুষ এখনো ন্যায় বিচার ফিরে পায় নাই, গরিবরা এখনো 3 বেলা পেট পুরে খাওয়ার যোগান করতে পারছে না। আমার ভাইয়েরা, স্বল্প আয়ের মানুষগুলো, স্বল্প কি বলে এটা, চাকরিজীবী মানুষগুলো, ক্ষুদে ব্যবসায়ীগুলো তাদের সংসার চালাতে হিমশিম খাচ্ছে। এই দেশটা স্বাবলম্বী হবে সে আশা তো আমরা করতেই পারি, ঠিক নয় কি? তাহলে দেশটা যদি অপরাধ মুক্ত হতে হয়, অপরাধ মুক্ত বানাতে হয়, তাহলে মানব রচিত মতবাদ দিয়ে, কোরআন বিরোধী আইন দিয়ে, মানুষের বানানো আইন দিয়ে যে সম্ভব নয়, এটাকে আমরা একমত হতে পারলাম? জবাব তো সবার কাছ থেকে পেলাম না। আমরা কি একমত হতে পারলাম? তাহলে বিকল্প কি রাস্তা? প্রথমে বলেছিলাম যে ওয়াজ, তাহলে ওয়াজ দিয়ে তো হলো না, তাহলে মানব রচিত মানবের আইন দিয়ে তো হলো না, তাহলে কি আইন লাগবে? আরো জোরে বলুন, কি আইন লাগবে? সমাজ এবং রাষ্ট্রকে অপরাধের সাগর থেকে যদি উদ্ধার করতে হয়, তাহলে সমাজ এবং রাষ্ট্রকে চালাতে হবে আল্লাহর আইন দিয়ে আর কিছু ভালো মানুষের নেতৃত্ব দিয়ে। আমি বুঝাতে পারলাম? সবাই এখনো জবাব দেন নাই। তাহলে কার আইন দিয়ে লাগবে? আর কিছু ভালো মানুষের নেতৃত্ব। এই ব্যাপারে কি সবাই একমত? সমাজ এবং রাষ্ট্র অপরাধ মুক্ত হোক, এটাকে আমরা সবাই চাই। তাহলে কার আইন লাগবে? আল্লাহর আইন লাগবে আর ভালো মানুষের নেতৃত্ব লাগবে। ঠিক আছে কথা? এবার যদি বলেন যে আল্লাহর আইন এবং ভালো মানুষের নেতৃত্ব দিয়ে সমাজ এবং রাষ্ট্র অপরাধ মুক্ত হয়েছে, বন্ধ হয়েছে, এটার কি কোনো উদাহরণ আছে? আপনাদের কাছে কি আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহ পাকের এই কালাম দিয়ে একটি দেশ চালিয়েছিলেন, মদিনাতুল মুনাওয়ারা। রাসূল সে রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ছিলেন। অপরাধ ছিল? ইন্না লিল্লাহ। এই কথাটা এইভাবে বললেন, অপরাধ ছিল? অপরাধ বন্ধ হয়নি। এমন অপরাধ মুক্ত একটি জান্নাতি রাষ্ট্র রাসূল উপহার দিয়েছিলেন। এই কোরআন মজিদের আইন দিয়ে দেশ শাসন করে রাসূল ঘোষণা করেছিলেন, খায়রুল কুরুনি কারনি, আমার দেশ, আমার যুগ পৃথিবীর শ্রেষ্ঠ যুগ। যাকাত খাওয়ার মতো লোক পাওয়া যায়নি একটা সময়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধান ছিলেন, ওমর ফারুক রাষ্ট্রপ্রধান ছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধান ছিলেন, ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রপ্রধান ছিলেন। 30 বছর খেলাফত আলা মিনহাজুন নবুওয়া রাষ্ট্র শাসন করেছিলেন। হযরত ওমর তো অর্ধ পৃথিবীর রাষ্ট্রপ্রধান ছিলেন। অপরাধ মুক্ত একটা পৃথিবী উপহার দিয়েছিলেন আল্লাহর দেওয়া কোরআনের আইন দিয়ে, সৎ মানুষের নেতৃত্ব দিয়ে। তাহলে আল্লাহর আইন দিয়ে, ভালো মানুষের নেতৃত্ব দিয়ে সমাজ এবং রাষ্ট্রকে অপরাধ মুক্ত বানানো যায়। এটার প্রমাণ কি আছে? যদি বলেন আছে। রাসূল যেই আইন দিয়ে রাষ্ট্র চালিয়ে অপরাধ মুক্ত করেছিলেন, সে আইন কি এখন আমাদের সামনে আছে? আরো জোরে বলেন আছে। নাই শুধু এই আইনের শাসন, এই আইন আছে শুধু রমজান মাসে তেলাওয়াত আর খতম। ঠিক নয় কি? فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَا فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আমার পক্ষ থেকে একটা হুদা যাবে, একটা নীতিমালা যাবে, একটা সংবিধান যাবে, একটা গাইডলাইন যাবে। যে ব্যক্তি আমার দেওয়া সেই নীতিমালা অনুযায়ী চলবে, দুনিয়াতে কোনো চিন্তা নাই, পরকালে কোনো ভয় নাই। এই কথা কার? আল্লাহর। এই কথাটা কত পার্সেন্ট সঠিক? ওয়ামান নাসদাকু মিনাল্লাহি কিলা ওয়ামান নাসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ থেকে অধিক সত্যবাদী আর কে হতে পারে? আল্লাহু আকবার বলবেন। আমার ভাইয়ারা, এই পৃথিবীতে মানুষ যত কিছু আবিষ্কার করেছে, ওই মানুষের আবিষ্কৃত বিষয়টা আপনি কিভাবে ব্যবহার করবেন, কিভাবে চালাবেন, এর জন্য তারা নিয়ম কানুন বলে দেয় কি দেয় না? এই তো জবাব কমে গেল। দেয় কি দেয় না? আপনি একটা ওয়াশিং মেশিন কিনবেন,
ওয়াশিং মেশিনটা কিভাবে চালাবেন এই জন্য মনে হয় কোম্পানি কোনো গাইডলাইন আপনাকে দিবে না, এটা বই কি দিবে? আপনি একটা ল্যাপটপ কিনবেন, একটা কম্পিউটার কিনবেন, এটা কিভাবে চালাবেন এটার জন্য সাথে একটা বই দিবে কি দিবে না? জোরে বলেন, দিবে কি দিবে না? আপনি মোবাইল কিনবেন, এই মোবাইলটা চালাবার জন্য সাথে কিছু নিয়ম কানুন তারা বলে দিবে, এটাই নিয়ম, ঠিক নয় কি? দুনিয়ার মানুষের আবিষ্কৃত জিনিসগুলো ব্যবহারের জন্য যদি ওরাই নীতিমালা বলে দেয় এবং এটাই যদি নিয়ম হয়, পৃথিবীর মানুষ যদি সেই নিয়ম মেনে চলতে বাধ্য হয়, স্বাভাবিকভাবে নিয়মটা মেনেও চলে, আমার আপনার কি কোনো স্রষ্টা নাই? কথা বলে না কেন? আছে না নাই? কে? তিনি আমাদের এমন আল্লাহ, তিনি আমাদের এমন আল্লাহ, এক ফোঁটা পানি থেকে তিনি আমাকে আপনাকে বানালেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। তিনি আমাদের এমন আল্লাহ। আজ থেকে 50 বছর আগে আমি আশরাফি ছিলাম না, কিচ্ছুই ছিলাম না। এখানে যে হাজারো জনতা, আগের সাবেক ভাইস প্রিন্সিপাল বর্তমান প্রিন্সিপাল, তিনি আজ থেকে 60 বছর আগে পৃথিবীতে ছিলেন না। একটু চোখটা বন্ধ করে যদি কল্পনা করেন আমি কই ছিলাম, জবাব আসবে কিছুই ছিলাম না। তিনি এমন দয়ালু আল্লাহ, তিনি এমন দয়ালু আল্লাহ, তিনি এমন দয়ালু আল্লাহ, এক ফোঁটা পানি থেকে এত চমৎকার করে আমাকে আপনাকে বানালেন। মায়ের জরায়ুতে যখন এক ফোঁটা পানি গেল, তিনি আপন কুদরতে তিল তিল করে সেই পানিটাকে, বেদামা পানিটাকে দামি বানানো শুরু করলেন। 40 দিন পরে এটাকে রক্তের টুকরা বানালেন। যে পানিটা কম দামা নয়, বেদামা ছিল, নারী পুরুষের দেহ থেকে বের হলে গোসল ফরজ হয়ে যেত, দুর্গন্ধযুক্ত বাজে পানি। তিনি আমার আপনার এমন দয়ালু আল্লাহ, এই বেদামা পানিটাকে তিনি আপন কুদরতে লালন পালন করে ধীরে ধীরে দামি বানানো শুরু করলেন। আরো 40 দিন পরে তিনি এটাকে গোশতের টুকরা বানালেন, ছোট্ট একটা মানবাকৃতি দিলেন, পুতুল বানালেন, হাত দিলেন, পাও দিলেন, কিডনি দিলেন, মেমোরি দিলেন, চোখ দিলেন, ব্রেন দিলেন, মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত এই ছোট্ট দেহের ভিতরে কোটি কোটি টাকার সম্পদ দিলেন, কোটি কোটি টাকার সম্পদ দিলেন, রূহ দিলেন। সুম্মা সাবিলা ইয়াসসারা, এরপর দুনিয়াতে সহজ পদ্ধতিতে তিনি আমাকে আপনাকে সৃষ্টির সেরা জীব মানুষ করে দুনিয়াতে আসার সুযোগ দিলেন। আমি আপনি দুনিয়াতে আসার পিছনে নাই থেকে এক ফোঁটা পানি, পানি থেকে তিল তিল করে এভাবে পরিপূর্ণ রূহ নিয়ে মানুষ এই দুনিয়াতে আসার পিছনে আমার দলের কয় পার্সেন্ট অবদান? ইন্না লিল্লাহ। জবাবটা দিতে পারলেন না। দলের কয় পার্সেন্ট অবদান? পীরের কয় পার্সেন্ট অবদান? হুজুরের কয় পার্সেন্ট অবদান? পৃথিবীর কোন পীরের অবদান নাই, কোন দলের অবদান নাই। 16 অবদান আমার আল্লাহর, 16 অবদান আমার আল্লাহর। আমি যখন মায়ের গর্ভে এক ফোঁটা নাপাক পানি, আমার পীর আমার খবর নেয় নাই, আমার দল আমার খবর নেয় নাই, আমার নেতা আমার খবর নেয় না, আমার বন্ধু আমার খবর নেয় নাই। আমি যখন চরম অসহায়, তখনও যিনি আমাকে ভুলে যান নাই তিনি আর কেউ নন, তিনি আমার মালিক, তিনি আমার আল্লাহ, তিনি আমার আল্লাহ। কেউ যখন আমার খবর নেয় নাই, তখনও যিনি আমাকে ভুলে যান নাই তিনি আমার আল্লাহ, তিনি আমার আল্লাহ, তিনি আমার আল্লাহ। যে মালিক বেদামা পানি থেকে তিল তিল করে দামি বানিয়ে সৃষ্টির সেরা জীবের মর্যাদা দিয়ে আশরাফুল মাখলুকাত মানুষ করে দুনিয়াতে আনলেন। জবান ছিল না, কথা বলতে পারতাম না, বসতে পারতাম না, কান্না ছাড়া কোনো আওয়াজ ছিল না।
হাত পাও শুধু নাড়াচাড়া করতাম, কিছুই বুঝতাম না। তিল তিল করে ধীরে ধীরে তিনি বড় করলেন। বসতে পারি, দাঁড়াতে পারি, দাঁড়াতে গেলে পড়ে যাই। ধীরে ধীরে একটু দৌড় দেওয়া শুরু করলাম। তিল তিল করে তিনি কিশোর বানালেন, শিশু বানালেন, কিশোর বানালেন, যুবক বানালেন। এই 50-60 বছর পর্যন্ত কত হাজার হাজার কোটি টাকার অক্সিজেন দিয়া, খাদ্য দিয়া যিনি আমাকে পর্যন্ত বাঁচিয়ে রাখলেন, সে আল্লাহ যিনি নাই থেকে কম দামা নয় বেদামা পানি থেকে এত দামি মানুষ করে তিল তিল করে বড় করে দুনিয়াতে আনলেন। দুনিয়াতে আসার পর আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, মিছিলের জীবন, রাজনীতির জীবন, অর্থনৈতিক জীবন, পারিবারিক জীবন কিভাবে চালাবো, এই জন্য কি তিনি কোনো নিয়ম দেন নাই? কিরে ভাই, কি বলে দেন? এই মোবাইল কোম্পানি নিয়ম দিল, ওয়াশিং মেশিনওয়ালা নিয়ম দিল, মালিক আমাকে আপনাকে বানালেন, কোন নিয়ম তিনি দেন নাই। এটা কি হতে পারে? তিনি সৃষ্টি করে দলের হাতে ছেড়ে দিয়েছেন যে বানানোই আমার দায়িত্ব ছিল। এবার তোর দল তোকে যেদিকে মিছিলে নেয়, যারে ভোট দিতে কয়, যার মাথায় বাড়ি দিতে কয়, যার অফিস দখল করতে কয়, যার জায়গা দখল করতে কয়, তোর নেতা যা বলে, তোর দল যা বলে তুই ওভাবে চলিস। এখানে আমার কোনো বক্তব্য নাই। বিষয়টা কি এরকম? হ্যাঁ, বরং তিনি আমাকে আপনাকে সৃষ্টিও করেছেন এই দুনিয়ার চলার জন্য, পরকালে শান্তির জন্য তিনি একটা নীতিমালাও দিয়েছেন। সেই নীতিমালার নাম হলো, জোরে বলেন, আরো জোরে বলুন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা। এই নীতিমালা দিয়ে আল্লাহ পাক একটা এলান করলেন, কেন্দ্রীয় ঘোষণা, ও বান্দা পথ হারিয়ে যেও না, পথ দেখাই নাই, এভাবে সৃষ্টি করেছি। বিষয়টা এরকম নয়। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে একটা হুদা যাবে, নীতিমালা যাবে, সংবিধান যাবে, গাইডলাইন যাবে, বই যাবে, নীতিমালা যাবে। ফামান তাবিআ হুদায়া, আমার সেই নীতিমালা অনুযায়ী যে চলবে, ফালা খাউফুন আলাইহিম, দুনিয়াতে তার কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, পরকালে কোনো জাহান্নামে জ্বলার চিন্তাও নাই। তাহলে দুনিয়ার মুক্তি, পরকালের দুনিয়ার শান্তি, পরকালের মুক্তির জন্য একমাত্র কিতাবের নাম, আরো জোরে বলুন। আমি বুঝাইতে পারলাম আপনাদের? এই কোরআন শরীফের উপরে যদি এই টিস্যু বক্সটা কেউ রাখে, আপনি যদি দেখেন কোরআন শরীফের উপরে টিস্যু বক্স, আপনার মেজাজ গরম হবে, আপনি এটাকে সহ্য করবেন না, ঠিক নয় কি? কিছুক্ষণ আগে এই মাইকওয়ালা যখন আমার সামনে মাইকটা সেটিংটা ঠিক করে দিচ্ছিল, আমি ওকে বলছিলাম এটাকে টিস্যু পেপার দিয়ে মুছে দাও। এই কোরআন শরীফটা আমি এসে দেখি এখানে ছিল, আমি এসে এটাকে টিস্যু বক্সের উপরে রাখলাম। যখন আমি ওকে বললাম এটা মুছে দাও, এখন ও একটা ছেলে, যুবক মানুষ, ও অতটুকু বুঝেছে হয়তো আমার ওযু নাই, অথবা আমি যে মানুষ এটা ধরার যোগ্যতা আমার, এই জন্য সে বলতেছে হুজুর কোরআন শরীফটা একটু বুঝেন না, মানে এটা ছিল কই। তো এটা থাকার কারণে সে টিস্যু কি করতে পারছে না। তা সে প্রথমবার বলেছে আমি বুঝি নাই, দ্বিতীয়বার বুঝলাম, তখন আমি কোরআন শরীফটা, তখন সে কি করছে, একটা ছেলে তার এতটুকু বুঝ আছে, নামাজ রোজা করুক বা না করুক, এতটুকু বুঝ আছে এটা আল্লাহর কালাম। আমার মতো এরকম অপবিত্র লোক এটা ধরার উপযোগী। আমি কি কথা, আমি ওকে ছোট করার জন্য বললাম না, এইটুকু বুঝ মানুষের আছে, এটা শ্রেষ্ঠ কালাম, এটা ধরার জন্য একটা যোগ্যতা লাগে, এটা ধরার জন্য একটা কিছু নিয়ম কানুন লাগে। এতটুকু বুঝ একটা মানুষের আছে, ছেলেটা যদি অশিক্ষিত হয় তার এতটুকু বুঝ আছে। এই টিস্যু বক্সটা যদি এই কোরআন শরীফের উপরে আপনি দেখেন, আপনি এটাকে সরাইয়া দিবেন। আপনি বাড়িতে যাওয়ার পর আপনার টেবিলে যদি কোরআন শরীফের উপরে আপনার ছেলে বা মেয়ে তার পাঠ্যপুস্তকের 2-3টা বই যদি রেখে দেয়, আপনি সাথে সাথে বইগুলো সরাইয়া দিবেন, ছেলে মেয়েকে ধমক দিবেন, এটাই তো স্বাভাবিক। আপনি কোরআন শরীফের উপরে কাউকে সহ্য করেন না,
আপনার বিবেচনা সবার উপরে থাকবে আল্লাহর কালাম, সবার উপরে থাকবে আল্লাহর কালাম, ঠিক নয় কি? আপনি কোরআন শরীফের উপরে কোনো বইকে কি করেন না সহ্য? এই কোরআন শরীফের উপরে কোনো বই থাকুক এটাকে আপনি বেমানান মনে করেন, এটার উপরে কোনো কিছুকে আপনি সহ্য করেন না। এবার বলুন তো, আপনি চান কোরআন শরীফটা সবার উপরে থাকুক? বাংলাদেশে কি কোরআন শরীফের আইন সব আইনের উপরে আছে? কথা বলে না, আছে? এই কোরআন শরীফের উপরে কি অসংখ্য আইন আছে না নাই? কোরআন বলে একরকম, সরকার বলে আরেক রকম, এরকম আইন বাংলাদেশের দুই একটা আছে। হ্যাঁ, বলে না, দেখেন, হ্যাঁ, কোরআন বলে, আল্লাহ বলে একরকম, সরকার বলে আরেক রকম। আল্লাহ বলে এমন, সরকার বলে এমন, এরকম আইন বাংলাদেশের দুই একটা না, অসংখ্য আইন। আমার ভাইয়েরা, এই কোরআন শরীফের উপর একটা টিস্যু বক্স আপনি সহ্য করলেন না। এই কোরআন শরীফের ব্যাপারে আপনার ধারণা, আপনার বিশ্বাস এটা সবার উপরে থাকুক। এটা যদি সবার উপরে থাকে তখন আপনার মনে আপনি তৃপ্তি পান, কোরআন শরীফ তার ইজ্জত অনুযায়ী আছে। কিন্তু কোরআন শরীফের আইনের উপরে যে বাংলাদেশে অসংখ্য আইন চলমান, ওই আইনগুলো সরাবার জন্য, টিস্যু বক্স সরাবার জন্য যত পেরেশান, ওই আইনগুলো সরাবার জন্য কি এর হাজার ভাগের এক ভাগও কি আমরা পেরেশান? কথা বলেন, পেরেশান? বরং ওই আইনগুলো যারা সরাবার জন্য চেষ্টা করছে, আন্দোলন করছে, সংগ্রাম করছে, জীবন দিচ্ছে, মিছিল করছে যে আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে, আল্লাহর কোরআনের বিরোধী কোন আইন চলতে পারে না, আপনি তাদের সমর্থনও করেন না, বরং তাদের বিরোধিতা করেন, তাদেরকে বলেন রাজাকার। আপনি তো এটা সরাবার জন্য চেষ্টা করেনই না। যারা এটা সরাবার জন্য চেষ্টা করে তাদেরকেও সমর্থন করেন না, বরং তাদের বিরোধিতা করেন, তাদের বিরুদ্ধে ফতোয়া দেন। আমি কি কথা বুঝতে পারলাম আপনার? এই মোবাইল যারা বানালো ওরা নিয়ম করেছে, ওরা আইন দিয়েছে। এই মোবাইলে যদি কল আসে, এই মোবাইলে হাজারো নিয়ম, সব নিয়ম সবাই জানে না, না জানলেও যে কয়েকটা নিয়ম জানলে মোবাইল চালানো যায়, বাস চলবে। যেমন আমার এই মোবাইলটা শুধু আমি কল রিসিভ করতে জানি, কল করতে জানি, আর বাকি কোনো ফাংশন তেমন আমার জানা নাই। আমি মেসেজ লিখতে জানি না, এটাকে বিশ্বাস হবে? পারি না। এখন এই মোবাইল কোম্পানি আইন করেছে, কল আসলে পরে এই জায়গা টাচ করা লাগবে। আপনারা কি শুনতেছেন আমার কথা? এই আইন অনুযায়ী দেশের সব মানুষ এই আইন মেনে চলছে, ঠিক নয় কি? 20 বছর যদি মোবাইল আবিষ্কার হয়ে থাকে, 20 বছর 30 বছর সবাই এইভাবেই মেনে চলছে। কোম্পানি বলেছে এই জায়গায় টাচ করা লাগবে, সবাই এই জায়গায় টাচ করছে, ঠিক নয় কি? দ্বিতীয়ত, আপনারা আমাকে আজকে মেহমান করে দাওয়াত দিলেন। এখানে একটা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সাহেব আছেন, অনেক ওলামায়ে কেরাম আছেন, এই মাদ্রাসার প্রিন্সিপাল, রানিং ভাইস প্রিন্সিপাল সহ সম্মানিত শিক্ষকরা আছেন। এই মাঠে অসংখ্য ওলামায়ে কেরাম আছেন যাদের ছাত্র হওয়ার যোগ্যতা আমার নাই, বসে বসে আলোচনা শুনছে। সব ওলামায়ে কেরাম মিলে যদি একমত হয়ে আপনাদের সবাইকে বলে 20 বছর পর্যন্ত কল আসলে পরে এই জায়গায় টাচ করতেন, এখন আমরা সবাই মিলে আপনাদেরকে পরামর্শ দিচ্ছি, সামনে নয়, এখন থেকে কল আসলে পরে পিছনে টাচ করবেন। আমাদের এই কথাটা কি শুনবেন? শুনবে তো মনে অর্ধেকের উপরে শুনবেন। এখানে পিছনে টাচ করলে কি মোবাইলটা চলবে, রিসিভ হবে? এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, যারা বলবে পিছনে টাচ করেন তাদেরকে আপনারা সুস্থ বলবেন না পাগল বলবেন? আধা পাগল না পুরা পাগল? আমার ভাইয়েরা, শুধু সামনে টাচ নয়, পিছনে টাচ করতে বলার কারণে মানুষদেরকে যত উচ্চ শিক্ষিত হোক, যত বড় আলেম হোক, আপনি তাদেরকে আধা পাগল নয় পুরা পাগল বলবেন।
এটা সগীরা গুনাহ নয়, কবিরা গুনাহ নয়। কেউ যদি বলে পিছনে টাচ কইরেন, এর কারণে সে 1 ঘন্টা জাহান্নামে জ্বলা লাগবে না, ঠিক নয় কি? এই মোবাইলটা পিছনে টাচ করতে, নিয়মের বাহিরে টাচ করতে বলার কারণে তাদেরকে আপনারা পাগল বলতেন। অথচ আল্লাহর কোরআনের আইনের বিরোধী ভাবে যারা বলে, দেশ চালাতে বলে, চলতে বলে, ওদেরকে তো পাগল বলা দরকার, ঠিক নয় কি? আমার ভাইয়েরা, কোরআন শরীফের বিরোধী ভাবে চলতে বলার কারণে এটা কি গুনাহ নয়? এটা তো ঈমান চলে যাওয়ার কারণ, জাহান্নামে জ্বলার কারণ। যে কথা ওরা বলে এই কারণে ওদের ঈমান চলে যায়, জাহান্নামে জ্বলার কারণ। এই কারণে ওদেরকে আপনারা পাগল বলেন না। অথচ যারা মোবাইলের পিছনে টাচ করতে বলে, যেটা সগীরা গুনাহ নয়, কবিরা গুনাহ নয়, ওদেরকে কি বলেন? তাহলে পাগল বলা দরকার যারা কোরআনের, আল্লাহর আইনের বিরোধী আইন দিয়ে নিজেও চলে, সমাজ এবং রাষ্ট্রকে চালাতে বলে, ঠিক নয় কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদে নামাজের কথা বলেছেন অসংখ্য জায়গায়। নামাজের কথা কোরআন শরীফে যতবার বলেছেন, একবারও নামাজ পড়ার কথা বলেন নাই। যত জায়গায় বলেছেন, সব জায়গায় বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। কি করতে বলেছেন? যুবকেরা বলে না, কি করতে বলেছেন? আল্লাহ পড়তে বলেন নাই, কায়েম করতে বলেছেন, প্রতিষ্ঠা করতে বলেছেন। এবার পড়া এবং প্রতিষ্ঠা করা, এর ভিতরে পার্থক্য আছে না নাই? 19-20, বরং আকাশ এবং জমিন। উদাহরণটা শুনুন। আমাদের প্রিয় বাংলাদেশে পোশাক পরা, নারী হোক পুরুষ হোক, এই বিষয়টা প্রতিষ্ঠিত আছে না নাই? প্যান্ট পরা, পায়জামা পরা, লুঙ্গি পরা, শাড়ি পরা, 3 পিস পরা, এটা প্রতিষ্ঠিত আছে না নাই? এই প্রসঙ্গে একটা মাসআলা বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 3 ব্যক্তির সাথে রাগে, গুসায় ফিরেও তাকাবেন না, ওদের সাথে কথাও বলবেন না। নাউজুবিল্লাহ বললেন। এর ভিতরে এক ব্যক্তি হলো যারা প্যান্ট, লুঙ্গি, পায়জামা টাকনুর নিচে পরে। কোথায় পরে? ভাইরা, সারা জীবন ওয়াজ শুনে করবেনটা কি? যদি টাকনুর নিচে প্যান্ট পরেন, এটা হারাম, হারাম এবং হারাম। টাকনুর নিচে প্যান্ট পরা, পায়জামা পরা, লুঙ্গি পরা, এটা হারাম, হারাম এবং হারাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে কথা বলবেন না, রহমতের নজরে তাকাবেন না। আমি যদি এই অবস্থায় পড়ে যাই, দুনিয়ার এই যশ খেতে দিয়া করবোটা কি? এর জন্য বিনয়ের সাথে বলি, এতদিন পর্যন্ত যাদের লুঙ্গি, প্যান্ট, পায়জামা টাকনুর নিচে পড়েছেন, খালেস নিয়তে তওবা করেন, আল্লাহর কাছে গুনাহ মাপ চান। আল্লাহ, অপরাধ করেছি, এখন থেকে সিদ্ধান্ত নেন মৃত্যু পর্যন্ত আর কোনোদিন যেন আপনার লুঙ্গি, প্যান্ট, পায়জামা টাকনুর নিচে না যায়। সিদ্ধান্ত নেওয়া যাবে? সিদ্ধান্ত নেওয়া যাবে। আমাদের সমাজে টাকনুর নিচে প্যান্ট পায়জামা পরলে নিজেকে আধুনিক আধুনিক ভাবে। কিভাবে? টাকনুর উপরে প্যান্ট পরলে নিজেকে সেকেলে সেকেলে পুরান পুরান মনে হয়, অ্যানালগ মনে হয়। আর টাকনুর নিচে প্যান্ট পায়জামা পরলে নিজেকে ডিজিটাল, আধুনিক, স্মার্ট মনে হয়। কথা কয় না? এই স্মার্ট দিয়ে আপনি কি করবেন? স্মার্টের আবিষ্কারকরা তো এখন দেশেও নাই। ওরে কথা কয় না? এমন স্মার্ট, এমন ডিজিটাল দিয়ে আপনি কি করবেন? ডিজিটাল এবং স্মার্টের আবিষ্কারকেরা দেশেও থাকার সুযোগ নাই। আপনি লুঙ্গি, প্যান্ট, পায়জামা টাকনুর নিচে পরে নিজেকে স্মার্ট ভাবেন, আপনার এই স্মার্ট দিয়ে তো আপনি জান্নাতে যেতে পারবেন না। আমল করা যাবে? আমলের ক্ষেত্রে আইডিয়া নাই। ওয়াজ শুনতে ভালো লাগে, নামাজ পড়তে ভালো লাগে। রাজি আছেন? আমাদের সমাজে পোশাক পরা প্রতিষ্ঠিত থাকার কারণে সমাজে উলঙ্গ মানুষ পাওয়া যায় না, ঠিক নয় কি? পোশাক প্রতিষ্ঠিত থাকার কারণে উলঙ্গ কাকে দেখলেই মানুষ তাকে ভালো বলে না, পাগল বলে। জোরে বলুন। পোশাক প্রতিষ্ঠিত থাকার কারণে আপনাদের এই মজলিসে ছোট্ট একটা শিশুকে যদি আপনি বলেন উলঙ্গ হও, সে কিন্তু রাজি হবে না, ঠিক নয় কি? পোশাক প্রতিষ্ঠিত থাকার কারণে
স্বামী এবং স্ত্রীর মাঝে কোনো পর্দার কোনো বালাই নাই, এই জায়গায়ও যদি পোশাকবিহীন উলঙ্গ হয়, স্বামী যদি বাহির থেকে সেই স্ত্রীর ঘরে ঢুকে, স্ত্রী তাকে দূর দূর করে তাড়াইয়া দিবে, ঠিক নয় কি? পোশাক প্রতিষ্ঠিত থাকার কারণে কোন উলঙ্গ মানুষ যদি নির্বাচনে দাঁড়ায়, মেম্বারি, চেয়ারম্যানই, এমপি, মানুষ কি ভোট দিবে? ও বুড়ায় দিবে মনে হয়। দেখেন একদম রাত্রে ভোট দেওয়ার জন্য নিয়ত করে বেরিস, রাত্রে দেওয়ার জন্য বেরিস, আওয়াজ দেয় না। পোশাক প্রতিষ্ঠিত থাকার কারণে কোন উলঙ্গ মানুষ যদি নির্বাচনে দাঁড়ায়, মানুষ কি তাকে ভোট দিবে? বরং কি বলবে? আরো জোরে বলেন, কি বলবে? আমার ভাইয়েরা, আল্লাহর কসম করি বলি, আল্লাহর কসম করি বলি, আল্লাহর কসম করি বলি, নামাজ যদি সমাজে প্রতিষ্ঠিত থাকতো, পোশাক প্রতিষ্ঠিত থাকার কারণে উলঙ্গ মানুষকে মানুষ যেভাবে পাগল বলে, নামাজ যদি সমাজে প্রতিষ্ঠিত থাকতো, বেনামাজিকেও মানুষ এভাবে পাগল বলতো। এখন যে যত বড় বেনামাজি, সে তত বড় নেতা, ঠিক নয় কি? পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ, নামাজি বান্দাদের দেশে বেনামাজি নেতা হয় কেমন করে? পোশাক প্রতিষ্ঠিত থাকার কারণে উলঙ্গ মানুষকে মানুষ যেভাবে নির্বাচনে ভোট দিবে না, আল্লাহর কসম করি বলি, নামাজ যদি সমাজে প্রতিষ্ঠিত থাকতো, কোন বেনামাজিকে মানুষ ভোট দিত না। ঠিক আছে কথা? সিদ্ধান্ত নিতে হবে, কোন বেনামাজিকে, যাদের সাথে শরীয়তের কোনো সম্পর্ক নাই, এদেরকে নেতা বানানো যাবে না। তুমি আল্লাহর কোরআন পড়তে জানো না, তুমি মুসলমানদের নেতৃত্ব দেওয়ার কোনো যোগ্যতা রাখো না। তুমি আল্লাহকে সেজদা দিতে জানো না, আল্লাহর বান্দাদেরকে নেতৃত্ব দেওয়ার কোনো যোগ্যতা তোমার নাই। তুমি আমার মালিকের হক আদায় করো না, তোমাকে নেতা মানলে তুমি মালিকের গোলামদের হক আদায় করবা না, বরং তুমি দুর্নীতি করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করবা। পৃথিবীতে একমাত্র দেশ বাংলাদেশ, যে দেশে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সরকারের তত্ত্বাবধানে ব্যাংক লুট হইছে। আমার ভাইয়ারা, তাহলে কোরআন মজিদের আইন ছাড়া, ভালো মানুষের নেতৃত্ব ছাড়া সমাজ অপরাধ বন্ধ করা যাবে না। এ ব্যাপারে কি সবাই একমত হলাম? তাহলে আমরা কি চাই? আমাদের বাংলাদেশ আল্লাহর কোরআন দিয়ে চলুক, এটাকে চাই? কারা কারা চাই? দু হাত তুলে দেখাই। আল্লাহ কবুল করে, বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। আমার ভাইয়ারা, আপনাদেরকে বিনয়ের সাথে দুটা প্রশ্ন করতে চাই। প্রথম প্রশ্ন হলো, সাহাবায়ে কেরাম ১০০ লক্ষ সাহাবী শুধু বিদায় হজে ওই ঐতিহাসিক ভাষণে উপস্থিত ছিলেন, আরো সাহাবী ছিলেন বাহিরে যারা এই অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। সাহাবায়ে কেরাম যত সংখ্যাই হোক না কেন, একজন সাহাবী কি এমন পাওয়া যাবে যে সাহাবী নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, ঢিলা, কুলুক, ইশরাক, আওয়াবিন, চাষ, তাহাজ্জুদ, ধর্মের ব্যাপারে নেতা মেনেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর রাজনীতির ক্ষেত্রে নেতা মেনেছিলেন আবু জেহেলকে, আবু লাহাবকে। এরকম একজন সাহাবী কি পাওয়া যাবে? বুঝেন নাই কথাটা? সাহাবায়ে কেরাম ধর্মের ব্যাপারে নেতা মেনেছেন কাকে? মুহাম্মাদুর, আরো জোরে বলেন। সাহাবায়ে কেরাম ধর্মের ব্যাপারে নেতা মেনেছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর রাজনীতির ক্ষেত্রে, রাষ্ট্রের ক্ষেত্রে, মিছিল, মিটিং, অর্থনীতি, সমাজনীতির ক্ষেত্রেও নেতা মেনেছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে। ঠিক নাকি? সাহাবায়ে কেরামের ধর্মের নেতা যিনি ছিলেন, রাষ্ট্রের নেতা, রাজনীতির নেতা তিনিই। এই কথাটা কত পার্সেন্ট সঠিক? 100% কি আপনারা জবাব দিচ্ছেন? কত পার্সেন্ট সঠিক? এখন আপনি ধর্মের ক্ষেত্রে নেতা মানেন হুজুরে, আর রাজনীতির ক্ষেত্রে নেতা মানেন যে নামাজি পড়ে না তারে। তাহলে আপনার ইসলামের সাথে আপনার রাজনীতির মিল আছে না নাই? আপনার চরিত্রের সাথে সাহাবায়ে কেরামের চরিত্রের মিল আছে না নাই?
কথা বলা আছে? আপনি নামাজ পড়েন যে আল্লাহর কোরআন দিয়া, সমাজও চালাতে হবে সেই কোরআন দিয়া, ঠিক নাকি? নামাজ চলবে যে কোরআন দিয়া, সমাজ চলবে সেই কোরআন দিয়া। যারা এখন সমাজ চলবে কোরআন দিয়ার বিরোধিতা করে, হাত ফুরাটা উঠে না, আস্তে আস্তে উঠে। এরা জানে যে কোরআন দিয়া দেশ চললে এদের হাত কাটা যাবে। এরা জানে কোরআন দিয়া দেশ চললে এক ডাকাত চোর হিসাবে জেলে যাওয়া লাগবে। এখন তো মাতবাড়ি করে, মাতবাড়ি না বরং চোরের মতো থাকা লাগবে। এই জন্য এরা কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক খুঁজে পায় না। এবার দ্বিতীয় প্রশ্ন করে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আর কয়েক মিনিট, বিরক্ত হচ্ছেন না তো ইনশাআল্লাহ? এর পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য কমিটিকে বলছি। আমাদের রাসূল 40 বছর পর্যন্ত কোরআন মজিদ নাজিল হওয়ার আগে রাসূলের কয়জন শত্রু ছিল? এই কথা বলেন। কোন শত্রু ছিল? রাসূল ছিলেন মক্কার লোকদের চোখের সুরমা, মাথার তাজ, আকাশচুম্বী জনপ্রিয়তা। এত জনপ্রিয় ছিলেন আল্লাহর নবী। এই কোরআন মজিদ নাজিল হওয়ার আগে মক্কার লোকেরা আল্লাহর নবীকে আল আমিন উপাধি দিয়েছিল। মক্কার কাফের এবং মুশরিকেরা নেতা মানত আবু জেহেল, আবু লাহাবকে, কিন্তু টাকা পয়সা আমানত হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছেই টাকা রাখতো আমানত, ঠিক নয় কি? তারা আবু জেহেল, আবু লাহাবের কাছে দিনার দেরহাম আমানত রাখতো না। তার কারণ কর্মীরা জানে আমার নেতা কয় নাম্বার। কথা কয় না, ঠিক কিনা? এখন অবশ্যই জাতীয় নাম্বার বিহীন নেতা নাই, আছে? নেতার পিছনে মিছিল করে, হুন্ডার তেল ঢুকায় দিবে। নেতার পিছনে সারাদিন সময় দেয়, দুপুর বেলা প্যাকেট পাওয়া যাবে, কিন্তু নেতার কাছে টাকা আমানত রাখে না। তার কারণ কর্মী জানে আমার নেতা 2 নাম্বার। শুধু 2 নাম্বার না, নম্বর ছাড়া, ঠিক নয় কি? কর্মীদেরকে যদি আপনি আলাদা ডেকে একটু কানে কানে জিজ্ঞেস করেন তার পিছনে যে জান দিয়ালাস, এতে কেরম করতে মানু না, মানু বুঝেননি? মানু, হ্যাঁ, করতে কোনো মানুষ যাতে না, তো তার পিছে যে গুড়ি কি করবো সময়, ঠিক নয় কি? কথাটা মনে বেশি খারাপ করে এলাইছে। আমার ভাইয়েরা, কোরআন মজিদ নাজিল হওয়ার আগে আল্লাহর নবী ছিলেন তাদের চোখের সুরমা, মাথার তাজ, আকাশ চুম্বী জনপ্রিয়তা ছিল। মক্কার লোকদের সামাজিক সব সমস্যার সমাধান আল্লাহর নবীর কাছ থেকে হতো। রাসূলই তাদের টাকা পয়সার আমানতদার ছিলেন। আল আমিন উপাধি তারাই দিয়েছিল। এই কোরআন মজিদ নাজিল হওয়ার পরে দিন কায়েমের আন্দোলনের নেতৃত্ব দেওয়ার, দাওয়াত দেওয়ার পরে ওই মানুষগুলোই সম্পূর্ণ উল্টে গিয়েছিল, ঠিক নয় কি? এই সময় রাসূল যদি বলতেন আমাদের নবীটা তো দামি নবী, আল্লাহর পরে যার মর্যাদা, তামাম জগতের উপরে যার মর্যাদা, নবী দুনিয়ার জমিন থেকে আঙ্গুল উঁচু করেছিলেন, আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল, নবী আর দুনিয়ার জমিন থেকে কদম বের করেছিলেন আর সে আজিমে চলে গেলেন। নবী হা বলেছেন উম্মতের জন্য হালাল, নবী না বলেছেন উম্মতের জন্য তা হারাম হয়ে গেল। এমন দামি নবী হাত তুলে দোয়া করার প্রয়োজন ছিল না, মনে মনে কল্পনা করতেন তাও কবুল হয়ে যেত। ওই নবী কোরআন মজিদ নাজিল হওয়ার পরে ওই সময় রাষ্ট্র যারা চালাতো, রাজনীতির নেতা যারা ছিল, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, ওদেরকে যদি প্রস্তাব দিতেন তোমরা দেশ যেভাবে চালাও, মিছিল মিটিং যেভাবে করো, রাষ্ট্র এবং সমাজ যেভাবে নেতৃত্ব দাও, এই ব্যাপারে আমার কোনো বক্তব্য নাই, তোমরা তোমাদের গতিতে চালাও, তবে আল্লাহর ঘর ইবাদত বন্দেগীর জন্য আমাকে ছেড়ে দাও। রাসূলের সাথে কি কোনো সংঘর্ষ হতো? 27টা যুদ্ধে কি সেনাপতির দায়িত্ব পালন করা লাগতো? না খেয়ে কি পেটে পাথর বাঁধা লাগতো? 3 বছর কি জেলে থাকা লাগতো? 400 কিলোমিটার উপর কণ্টকাকীর্ণ পথ, কষ্টকর পথ, 53 বছর বয়স্ক নবী রাতের অন্ধকারে একজন মাত্র সঙ্গী আবু বকরকে নিয়ে হিজরত করার কি কোনো প্রয়োজন হতো? 70 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে একজন মাত্র সঙ্গী যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তায়েফের ময়দানে কি সফর করা লাগতো? রাসূল কি রক্তের বন্যা রাসূলের দেহ কি ঝরানো লাগতো?
আমার ভাইয়ারা, রাসূল যদি বলতেন আমাকে আল্লাহর ঘরে ছেড়ে দাও, আমি এখানে ইবাদত বন্দেগী করব, হাদিয়া তোফার অভাব হতো। এই আবু জেহেল আবু লাহাবি গরু দিত, ছাগল দিত, মহিষ দিত, ছাই ডাই সব দিত কি দিত না? যে আপনার যা লাগবে সব আমরা দিব, শুধু আপনি এখানে জিকির আজকার করেন, আপনি রাষ্ট্র নিয়ে কোনো চিন্তা করেন না। ঠিক নয় কি? রাসূল কি এটা করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছিলেন এই কারণে, এই জন্যই লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, রাসূল যাতে করে সব আদিয়ানে বাতিলা, মানব রচিত যত মতবাদ, যত ধর্ম আছে বাতিল, সব ধর্মের উপরে, সব মতবাদের উপরে, সব আইনের উপরে এই কোরআনকে বিজয়ী করার জন্য রাসূলকে পাঠানো হয়েছিল। ঠিক নয় কি? রাসূল 23 বছর সংগ্রাম করে 13 বছর মক্কা দাওয়াতি কাজ করে এই কোরআনকে মদিনাতে বিজয় করেছিলেন, রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছিলেন, সোনার দেশ, সোনার মানুষ বানিয়েছিলেন। আজ পর্যন্ত পৃথিবী একজন আবু বকর বানাতে পারে নাই, আজ পর্যন্ত গোটা পৃথিবী একজন ওমর বানাতে পারে নাই। ঠিক নয় কি? আমার ভাইয়েরা, যদি বাংলাদেশকে যদি অপরাধ মুক্ত বাংলাদেশ বানাতে চাই, সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ বানাতে চাই, ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বানাতে চাই, তাহলে আল্লাহর আইনের বিকল্প নাই, সৎ মানুষের নেতৃত্বের কোনো বিকল্প নাই। আমি কি আপনাদের সাথে আপনাদেরকে বুঝাতে পারলাম? আপনাকে আমার এই কথার সাথে একমত হতে পারলেন? তাহলে আমরা আমার ভাইয়েরা আসুন না ভাই, জীবনের সিংহভাগ সময় তো কাটিয়ে দিলাম, দুনিয়াটাকে সাজাবার জন্য তো শ্রম মেধা কম খরচ করি নাই, পরকালকে সাজাবার জন্য, আল্লাহর কোরআনের রঙে নিজেকে রঙিন করার জন্য, নিজের পরিবারকে কোরআনের রঙে রঙিন করার জন্য, নিজের সমাজ এবং রাষ্ট্রকে আল্লাহর দেওয়া কোরআনের রঙে রঙিন করার জন্য তো এখনো সময় দিতে পারলাম না। আসুন আজকের মাহফিল থেকে ঘুরে দাঁড়াই, সিদ্ধান্ত নেই আর কোন মানব রচিত মতবাদ নয়, আল্লাহর আইনের দিকে ফিরে যেতে হবে। আর কোন নেতা নেত্রীর আদর্শ নয়। যে নেতা পালিয়ে যায়, যে নেতা চুরি করে, সে আমার নেতা হতে পারে না। আমার নেতা তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে নেতা পালিয়ে যায় সে আমার আদর্শ হতে পারে না। আমার আদর্শ তো তিনি যার দিন, যার রাত গোটা উম্মতের জন্য অফেন্স। ঠিক নয় কি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও যুবক, ও কলিজার টুকরা যুবকেরা, এমন মিছিলে কেন যাবা? এমন রাজনীতির কর্মী কেন হবা যে রাজনীতির কর্মী হলে পরে তোমাকে নবীর আদর্শের কর্মী হতে বলে না, বরং নেতার কর্মী হতে বলে, নেত্রীর আদর্শের কর্মী হতে বলে। হয় কেউ মারা গেছে, কেউ জীবিত আছে, কেউ দেশে আছে, কেউ পালিয়ে গেছে। যে রাজনীতি আমাকে নবীর আদর্শের কর্মী হতে বলে না, এই রাজনীতি কোনো ইমানদারের রাজনীতি হতে পারে না। যে মিছিলে গেলে আমার আল্লাহর নাম নেওয়া যায় না, আমি বুক ফুলিয়ে আল্লাহর জমিনে মিছিলে গেলে সবার সাথে আমার আল্লাহর নাম আল্লাহু আকবার উচ্চারণ করতে পারি না, এমন মিছিলের সদস্য ইমানদার হতে পারে না। তুমি নামাজ শুরু করো আল্লাহু আকবার বলে, রুকুতে যাও আল্লাহু আকবার বলে, সিজদা যাও আল্লাহু আকবার বলে, সিজদা থেকে মাথা উঠাও আল্লাহু আকবার বলে। এক রাকাত নামাজে, একদিনের 5 বেলা নামাজে কত অসংখ্যবার আল্লাহু আকবার বলো। নামাজ শেষে যে মিছিলে যাও, ওই মিছিল আল্লাহু আকবার বলা যায় না। তোমার নামাজের সাথে তোমার মিছিলের কোনো সম্পর্ক। যুবকেরা, জুলাই এবং আগস্টের সেই গণজোয়ার, সেই বিপ্লবে আমাদের তরুণ যুবকেরা, আমাদের কলিজার টুকরারা, আমাদের সন্তানরা বাংলাদেশের জন্য যা করলো, গোটা দেশ তাদের কাছে ঋণী হয়ে আছে। অস্ত্রধারীদের মোকাবেলায় নিরস্ত্র কলিজার টুকরা সন্তানরা পাহাড়ের মতো যেভাবে দাঁড়িয়েছিল, গোটা বাংলাদেশকে তারা নেতৃত্ব দিয়ে জালেমদের কবল থেকে বাঁচাবার জন্য, পরিত্রাণ দেওয়ার জন্য যে ভূমিকা রেখেছে, এই যুবকদেরকে বিনয়ের সাথে আওয়াজ করি, এই কোরআনের রাজ কায়েম করার জন্য এভাবে আরেকবার ময়দানে নামা লাগবে, আরেকবার দাঁড়িয়ে যাওয়া লাগবে, আরেকবার অন্যের প্রতিবাদে ময়দানে নেমে কোরআনের কথা বলার জন্য ময়দানে তৈরি হওয়া লাগবে। রাজি আছি? রাজি আছি? আল্লাহ কবুল করে বলি আমিন। আরো জোরে সরি বলি আমিন।
আমার আলোচনা দীর্ঘায়িত না করে, অ্যাডভোকেট আছে তো লগে মনে হয়। আজকে আপনাদের রৌনক বশ প্রধান মেহমান ডক্টর আবুল কালাম আজাদ বাশার, উনি উপস্থিত হয়েছেন। আমি তো ভাঙ্গাসুরা কণ্ঠে কিছু কথা শুধু আপনাদেরকে একটু বললাম, আপনার প্রধান বক্তার আলোচনা শোনার জন্য বসা, এই কারণে এই ফাঁকে আমি একটু কথা কই নিলাম। তো এই জন্য ওনার আলোচনা শুনে আপনারা বিদায় হবেন এই আহ্বান রেখে দেখা হবে ইনশাআল্লাহ বেঁচে থাকলে কোনো ময়দানে। আর যদি মরে যাই, আল্লাহ যেন আমাদের জন্য পরকালটা সহজ করে দেয়, ঈমান নিয়ে যেন কবর যেতে পারে, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। দুনিয়াতে তো অনেক কিছু পেলাম, আল্লাহ অনেক কিছু দিল, আমার অতটুকু যোগ্যতা নাই যা আল্লাহ আমাকে দিয়েছে, আমার যোগ্যতা অতটুকু নাই যতটুকু আল্লাহ আমাকে দিয়েছে, অনেক অনেক বেশি দিয়েছে, অনেক অনেক বেশি দিয়েছে। আল্লাহ যেন পরকালটা আমাকে মাহরুম না করে। আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে মাদ্রাসা কর্তৃপক্ষকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানিয়ে মেহমানদের বক্তব্য শুনে মুনাজাত, আখিরি মুনাজাতের মাধ্যমে বিদায় হবেন এই আহ্বান রেখে বিদায় নিচ্ছি। হাজা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।